প্রায় 45 মিনিট ট্রাফিকে মারপিট করে এখন আমরা ফাইনালি ক্রস করছি দ্য ফারাক্কা ব্রিজ। এই ব্রিজ এতটাই গুরুত্বপূর্ণ ব্রিজ যে মানে কি বলা যায়, এখানে প্রচুর গুরুত্ব আছে এই ব্রিজটার উপরে। কিন্তু এখানে এই ব্রিজটার অবস্থা আজ থেকে 5 বছর আগেও যা দেখেছিলাম এরকম ভাঙা, আর আজ 2025 সালেও এরকম ভাঙা অবস্থা। আর এর আগে এত পরিমাণে ট্রাফিক, পুরো মানে আমি প্রায় এসছি 300 কিলোমিটারের মতন। 300 কিলোমিটার আমি এত ট্রাফিক দেখিনি, এইখানে যা 45 মিনিটে যা ট্রাফিক দেখে নিলাম, মনে হচ্ছে সব ট্রাফিক এখানেই জমে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ ফারাক্কা ব্রিজ, ফারাক্কা ব্রিজের ওই মানে পুরো ভিউটা। আর এর নিচে আছে তোর কতগুলো যেন লক গেট আছে, আমার এখন ঠিক মনে পড়ছে না। এর নিচে এতগুলো লক গেট আছে। এই ট্রেন যাচ্ছে, একুচি ওই দেখ, একুচি ওই দেখ ট্রেন যাচ্ছে আবার। বাহ, আমাদের কপালটা ভালো। হ্যাঁ, ট্রেনও যাচ্ছে, আমরাও যাচ্ছি একই ব্রিজের ওপর দিয়ে। বাট ব্রিজের কন্ডিশনটা অতীব প্যাথেটিক। পুরো রাস্তা একদম ভাঙা, প্রচণ্ড ধৈর্য লাগে এই ফারাক্কা ব্রিজ ক্রস করতে। আমরা যখন বাইক নিয়ে এসেছিলাম, আমরা তখন এই ফুটপাথ দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম। এই জ্যামে পড়িনি। বাইকের একটা সুবিধে, এই যে যেমন এরা বেরিয়ে যাচ্ছে ফুটপাথের ওপর দিয়ে, এটা একটা সুবিধে। বাট এখানে আমাদের তো কিছু করার অপশান নেই। আর গাড়িতে বসেই আর কি আমরা ওয়েট করে বসে আছি কবে ট্রাফিক জ্যাম খুলবে আর তারপরে বেরোবো। তো ঠিক আছে, এখন অত কমপ্লেন করে লাভ নেই। এখন বাজে প্রায় 3:45, দুপুরে খাওয়া দাওয়া কিছু হয়নি। ভাবছি এরপর একটা হল্ট নেবো, যেখানে হালকা কিছু দুপুরে খাওয়া দাওয়া করবো, একটু ফ্রেশ হবো, দেন বেরাবো। আমাদের এখনও প্রায় 240-45 কিলোমিটার যেতে হবে আমাদের যেখানে স্টে আছে আজকে রাতে, বাগডোগরায়। বাট ঠিক আছে, সো ফার সো গুড। এই ব্যস্ত ম্যাডাম।